আজকে আমি আপনাদের সঙ্গে ধনিয়া চিকেনের রেসিপিটা শেয়ার করব। ধনেপাতার চিকেনটা বানানোর জন্য বা ধনিয়া চিকেন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 600 মতো মাংস আছে, মুরগির মাংস। প্রথমেই আমি এটাকে একটা ম্যারিনেশন করে নেবো। এটা একটা লেবু দিয়ে খুব সামান্য পরিমাণ একটু হলুদ দেব, খুবই সামান্য পরিমাণ, কারণ এটা হলুদ রং আসবে না, এটা ধনেপাতার গ্রিন কালারটা আসা দরকার, কিন্তু এই হলুদটা দিলে কালারটা একটু ভালো হবে, তাই খুব অল্প পরিমাণে একটু হলুদ দেব। আন্দাজ মতো নুন দেব। এটা প্রথম ম্যারিনেশন। এই ম্যারিনেশনটা করে আমি খানিকক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি আরেকটা ম্যারিনেশন, যেটা ধনেপাতা দিয়ে, সেটার ব্যবস্থা করব। এবার আমি এর মধ্যে ফ্রেশ কিছু ধনেপাতা দেব। যেহেতু এটা ধনিয়া চিকেন, সুতরাং একটু ধনেপাতার পরিমাণটা বেশি হবে। বেশ খানিকটা পরিমাণ আদা কুচি দেব, আর রসুন দেব। দিয়ে এটার একটা মিক্স তৈরি করব। আর একটু এতে আমি টক দই দেব। এখানে বড় টেবিল চামচের 3 চামচ মতো টক দই আছে। একটু কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে পেস্টটা তৈরি করব। আমার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এইভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। 10 মিনিট পরে ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ লেবু দিয়ে, তার মধ্যে অল্প পরিমাণ একটু ধনে গুঁড়ো দিলাম, আর এই পেস্টটাকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেব। এটার মধ্যে আর একটু অ্যাড করব খুব অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল মিশিয়ে এটাকে রেস্টে বসাবো ফাইনালি। এদিকে একটা প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে এবং আদা রসুন 2 বড় টেবিল চামচ ক্রাশ করে কষাতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি এই পুরো চিকেনটাকে, ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি প্যানটার মধ্যে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে কষাতে বসাবো। এখনই জল দেব না, কারণ এই পেঁয়াজ এর মধ্যে তো রসুন আর আদাটা আছে, এর কাঁচা গন্ধটা কেটে যাওয়ার জন্য এটাকে আগে খানিকক্ষণ কষিয়ে নেব। তো এবার আমি ভালো করে নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা খানিকক্ষণ কষিয়ে নিতে গিয়ে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে একটুখানি জল দেব যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই বাটিতেই একটু জল নিয়ে আমি এটা এবার সেদ্ধর জন্য ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আমার ধনিয়া চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগে থাকবে। ভালো লেগে থাকলে একবার ট্রাই করুন। আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটিতে থাকার জন্য থ্যাংক ইউ।